গুড মর্নিং সবাইকে। আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে আমি রেডি হয়ে গেছি সকাল সকাল উঠে, তার কারণ পুজো দিতে যাব। আর এই নতুন শাড়িটা ভেঙেছি। এই শাড়িটা আমার বিয়েতে পেয়েছিলাম, মানে আর কি গিফটের সাথে ছিল। তো শাড়িটা খুব ভালোই লাগতো, শুধু একটু কোয়ালিটিটা অন্যরকম বলে পরতাম না। তো আমি ফলস পিকো করে রেডি করে রেখেছিলাম, কখনো না কখনো পরবো বলে। এবার কালকে মনে হলো যে যেহেতু পুজো দিতে যাবো, তাহলে নতুন শাড়ি পরাই যাক, সেই জন্য এই শাড়িটা পরে নিয়েছি। দেখো কি ভালো দেখতে লাগছে শাড়িটা, মানে এত সুন্দর দেখতে লাগছে শাড়িটা। আমার তো খুবই ভালো লেগেছে না, মানে টেনে টুনে বের করে, এটা অন্য শাড়িও বের করেছিলাম, কাঁচানো শাড়ি। তারপর ভাবলাম যে ওটা পরবো না এটা পরবো, মন তো বলছিল ওইটাই পরতে, কিন্তু এইটাই আমি পরলাম, ভালো লাগছিল। তো আমি তো উঠে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, আর মন এখনও ওঠেনি। আমার সব কাজ কমপ্লিট, ঝাড়া মশা, আর এই এখনও এখানে শুয়ে শুয়ে লেটকা। কি আর বলবো, দেখা যাচ্ছে না এই দৃশ্য। চলো দেখতে থাকো। একাই যাবো ভেবেছিলাম, কিন্তু হঠাৎ করে জোর করেই নিয়ে যাচ্ছি। আমি নিয়ে যাচ্ছি জোর করে। তুই নিয়ে যাচ্ছিস কি? আমি কুড়ে হয়ে গেছি, কথা কম কাজ বেশি। আমি এই গরমে হেঁটে হেঁটে যাবো? হ্যাঁ, আমার তো পা লাগছে। সিনেমা দেখছি, মানে কাল রাত্রিরে রিলিজ হয়েছে, রাত্রিরে দেখেনি, আজকে সকালে উঠে এইটাই দেখতে শুরু করে, সেইটাতে আমি বাধা দিচ্ছি। ওইটাই হচ্ছে আমার মহা পাপ। সকাল সকাল ভালো, মুড নষ্ট হয়ে যাওয়া ভালো, মুড নষ্ট হয়ে যাওয়া ভালো। পুজো দেওয়ার জন্য ফল মিষ্টি কেনার ছিল, তো সেগুলো কিনে নিলাম আগে, মনকে দাঁড় করিয়ে রেখেই কিনেছি। তারপর চলে গিয়েছিলাম মাকাচণ্ডী মন্দিরে, আর ওখানে মন্দিরের সামনেই খিলি বিক্রি হয়, সেখান থেকে খিলি আর ধূপবাতিও কিনে নিয়েছিলাম। এতে করে বাড়িতে আর নিজেদের বানাতে হয় না, ওখান থেকেই পেয়ে যাই। অনেকটাই ভিড় হয়েছিল, আমরা পুজো দিয়ে তোমাদেরকে একটু মায়ের দর্শনও করিয়ে নিলাম। তো এই ছিল আমার আজকে পুজো দেওয়া। ভালো কেউ শুনতে পাক না পাক, আমি তো বুঝতে পারি না। কি কি হ্যাঁ, তোরা বেল্ট পেয়েছো? কি গো, তুমি অরেঞ্জ বেল্ট পেয়েছো? আর ভাইয়া সবুজ বেল্ট? ভাইয়া ভাইয়া সবুজ বেল্ট পেয়েছো তুমি? আর তুমি অরেঞ্জ বেল্ট পেয়েছো? বাহ, গুড বয় তো তাহলে। বাবা, নন্দু বাবা, নন্দু বাবা, তুই চিনতে পারছিস? চিনতে কি পার? এই যে হ্যালো, আমি এখন বাবা কাছে এসেছি। এটা দূর তো করছে, আমাকে আসতে চাইছে না। আমি শাড়ি পরে আছি বলে আমাকে চিনতেই পারছো না, আমাকে চিনতেই পারছো না। আমাকে না হামু দাও, পাপাটা হামু দাও, একটা হামু দাও, আর টাটা বলে দাও। টো টো বুঝলো, এখন তাড়াতাড়ি দাদানকে দেখছে। নন্দে 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 টাটা টাটা টাটা। না ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, না ঘরে যাও, ঘরে যাও। চল ওইদিকে, চল ওইদিকে, চল ওইদিকে। টাটা। মামার বাড়িতে এসেছিলাম, একটু দরকার ছিল, সেই কাজগুলো মেটানো হয়ে গেছে, এখন যাব বাড়ি। আগের ব্লগেই বললাম মায়ের কাছে যাব, তো কিছু কেনার ছিল দরকারি জিনিসপত্র, সেগুলো কিনে নিলাম। আমি জাস্ট বাড়ি ঢুকলাম, আর মাকে এখন দেখতে পাচ্ছি না, মা হয়তো আশেপাশে কোথাও আছে। আমি ফ্যানটা চালিয়ে বসেছি, এত গরম হচ্ছে রাস্তায়, মানে আস্তে আস্তে পড়ছে যেন আজকে ঘুরে টিপ করে যাবো। যাই হোক, এসে পৌঁছেছি বাড়ি, কারণ এই রাস্তা হেঁটে আসতে আমার প্রত্যেক দিনই এরকমই মনে হয়। চলো এবার আমি যাচ্ছি বাড়ি,
আমি চেঞ্জ করে নিয়েছি, এই যে মা, আর এখন যাব ভাইয়ের সঙ্গে। আমার এখানে মোচকা বেঁধে নিয়েছি আমি, কারণ বাবার বাড়ি এলে মেরে মুছে নিয়ে যেতে হয়। আর এটা মায়ের থেকে ভাইয়ের থেকে একটু বেশি বেশি ঝাড়া, এটা ব্যাপার। তো চলো যাই। অল্প সময়ের জন্য এসেছিলাম মায়ের কাছে সব কাজকর্ম মিটতে, এবার আমি যাচ্ছি বাড়ির দিকে। ভাইয়ের সাথে বেরিয়ে আবার চলে এলাম মনের বাইকে। কী করে হলো বলো তো, খুব ইচ্ছা করলো জানো ভাইয়ের বাইকে বসে এরকম একটা ভিডিও বানাতে, তাই তোমার সাথে একটু শেয়ারই করে নিলাম। আসলে মনের সাথে আমার বাস স্ট্যান্ডে দেখা হলো, মানে ওই বললো আমি তোকে নিতে যাচ্ছি। ওখান থেকে দেখা করে আমরা টিফিন কিনে বাড়িতে এলাম। খাওয়া দাওয়া করে ল্যাদ খাচ্ছিলাম, বেশ রাত করেই আমরা আবার রাতের খাবার বানাতে শুরু করে দিয়েছি। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে কালকে।